গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। এই দেখো, শুরুতেই আমি আজকে একটা বড় পেয়ারা তুলে নিয়ে এসেছি। আমি তুলিনি, শ্বশুরমশাই তুলে পুচকুর হাতে পাঠিয়ে দিয়েছে। এই যে গাছটা আমি সেই আগের বছর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আগের বছর একটা ফল দিয়েছে, আর এবছর অনেকগুলো হয়েছে। এই যে আমি উপর থেকে না পেয়ারা গাছটা দেখানোর চেষ্টা করছিলাম, ফাইনালি পেরেছি দেখাতে। এই যে সেই গাছটা, আর পেয়ারাটা এত বড়, সেই কেজি পেয়ারা হয় যেরকম দেখতে, বড় সড়ো। এখানে হয়তো ছোট লাগছে, কিন্তু পেয়ারাটা বেশ বড় ছিল। তারপরে চলে এলাম রান্না নিয়ে। রান্নাতে আজকে করেছি মাছ পটল আলু দিয়ে ঝোল। আমি অনেক দিন এইরকম পটল আলু দিয়ে রান্না করিনি, খাইনি। ওই জন্য আজকে ভাবলাম যে করেই ফেলি। ওই জন্য প্রথমে মাছটা ভেজে নিয়েছি, তারপরে পটল আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে মশলা কষে পটলটা দিয়ে আলুটা দিয়ে কষে নিব, তারপরে জল দিয়ে মাছটা দিয়ে দেবো। জল ফুটে গেলে হয়ে গেল। চলে এসেছি আজকে লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে আছে আলু সেদ্ধ, বরবটি আলু ভাজা, ডাল। এটা হচ্ছে এই বৃষ্টির এই সিজনের প্রথম কচুর তরকারি, আর মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল। তাহলে আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপরে যাবো একটু। বৃষ্টি এলো কী করে ব্লগ যাবো, ব্লগে ডাকছে আজকে আমাকে। চলে এলে আর যেতে পাবো না। তারপরে বাড়িতে এসে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্সে আজকে করেছি ফুচকা। ফুচকাটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওই জন্য মাঝে মধ্যে আমি বাড়িতেই বানাই। ওই দোকানে গিয়ে 10 টাকা 20 টাকায় পোষায় না বলে বাড়িতেই কিনে রেখে দিই। আর আলু সেদ্ধ, ছোলা সবটাই আমি কিন্তু দোকানের মতোই করি। ওই জন্য ছেলে ভালোও বাসে, আর বেশি পরিমাণে খাওয়াও যায়। ওই জন্য বাড়িতে করলাম আজকে, যে ছেলে খেলো। আজকে খুব পছন্দ ওর হয়েছে, কারণ মশলাটা, তেঁতুল জল আর মশলা আলুর মাখাটাই তো মেন ফুচকাতে। ওইটা আজকে ভীষণ ভালো হয়েছে, ওই জন্য ও আজকে ভীষণ হ্যাপি। এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানিও। টাটা।